সীমান্তে স্বাধীনতার রং, দুই দেশের হৃদয়ে সৌহার্দ্যের সেতুবন্ধন। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল নোম্যান্স ল্যান্ডে আজ সকাল থেকেই বাজছিল দেশাত্মবোধক সুর, আর আকাশে উড়ছিল তিরঙ্গা। ৭৯তম স্বাধীনতা দিবসের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল সীমান্ত রক্ষী বাহিনী। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় আনুষ্ঠানিকতা। বিএসএফ জওয়ানদের সুশৃঙ্খল কুচকাওয়াজে মুগ্ধ হন উপস্থিত দর্শকেরা, যাদের মধ্যে অনেকে পরিবারের সঙ্গে এসেছিলেন এই ঐতিহাসিক মুহূর্ত দেখতে। দেশপ্রেমের আবহ আরও গভীর করে তুলেছিলেন অপারেশন সিন্দুরের ব্যানার, শহীদ ও সীমান্ত রক্ষীদের প্রতি শ্রদ্ধার প্রতীক। অনুষ্ঠানে বিএসএফ আধিকারিকেরা বিজেপির হাতে সৌহার্দ্যের প্রতীকী উপহার তুলে দেন, যা দুই বাহিনীর সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। দিনের শেষে লাড্ডু বিতরণের মাধ্যমে শেষ হয় এই জাঁকজমকপূর্ণ উদযাপন, যা শুধু সীমান্তেই নয়, দুই দেশের মনেও বন্ধুত্বের বার্তা পৌঁছে দেয়। পেট্রাপলে এই প্রথম এসছি আমি, আমার শ্বশুরবাড়ি এখানে, আমার মেয়েকে নিয়ে দেখাতে এসছি ভারতের স্বাধীনতা দিবস কিরকম উদযাপন হয়, বর্ডার সিকিউরিটি, এটাই মেইন উদ্দেশ্য ছিল আজকে আসার। এসে ভালো লাগলো যে কিরকম দুই দেশের জিরো পয়েন্টে দুই দেশের লোকেরা এক জায়গায় এসে মিলে একটা দিবস উদযাপন করে, সেটা দেখে ভালো লাগলো। দেখুন, আজকে যেহেতু 15ই আগস্ট, আমাদের দেশ কিন্তু আমাদের দেশের পক্ষ থেকে বাংলাদেশকে কিন্তু মিষ্টি দিয়েছে এবং সে দেশ থেকে সেটাও গ্রহণ করেছে। তবু প্রতিবেশী দেশ হিসেবে আমি একটাই কথা বলবো, তারা যেন সবকিছু শান্তিপূর্ণভাবে বজায় রাখুক। আমাদের সঙ্গে প্রতিবেশী দেশের সঙ্গে সবসময় শান্তিপূর্ণ যদি বজায় রাখে, তাহলে কিন্তু সবকিছু শান্তিপূর্ণভাবে চলবে। তা বাংলাদেশের প্রতি একটাই বার্তা থাকবে, আপনারা পাশে থেকে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাটে না মিলিয়ে একদম শান্তিপূর্ণভাবে কিভাবে থাকা যায় সেই জিনিসটা চেষ্টা করুন। আমাদের দেশ কিন্তু সবসময় এগিয়েই আছে, আর আপনাদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বজায় থাকতে চাই, আর আপনারাও সেটাই চেষ্টা করুন, তাহলে প্রতিবেশী দেশ হিসাবে সবকিছুই ভালো থাকবে। আমাদের দেশ, আমরা গোপালনগর পাল্লার থেকে এসেছি ৭৯তম স্বাধীনতা দিবসের জন্য। আমরা বেনাপোল জিরো পয়েন্টে এসেছি, পেট্রাপোল জিরো পয়েন্টে এসেছি উৎসবটা পালন করার জন্য। আমরা এখানে এসে যে জনসমুদ্র দেখছি, খুব আনন্দের বিষয় দেখছি, এবং আমরা শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানটা পালন করতেছি এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিকদের বিশেষ করে আমরা ভ্রাতৃত্বের জন্য সবার সাথে মিলবন্ধন করার জন্য আমরা প্রশাসন থেকে জনগণ পর্যন্ত আমরা ব্যাস পরিয়ে দিচ্ছি, ফুল দিচ্ছি, মানে শান্তি, হ্যাঁ সবাইকে আমরা গোলাপ ফুল দিচ্ছি। চিত্রটা গতবারের থেকে মনে হয় আমার এবার ভালো হয়েছে। হ্যাঁ, যদিও আমরা পার্শ্ববর্তী এই সাথে আমাদের তেমন মিলবন্ধন নেই, তবে আশা করি আগামী দিনে যাতে মিলবন্ধন হয়, আমরা সবার কাছে এই অনুরোধ রাখবো।